আর বুড়ির লোক কথা বলে দেখবি, বুড়ি যদি সালাম দে, আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন? ভাইয়া আছি ভালো। আপনি কেমন আছেন? আছি ভালো। হেতি রং বেল নাই বল না, হেতির দেখে কে চায়? হে বুড়ি এমনি কাটতি দেখে। আর মহিলা ইয়েন্সি কোনো লোক কথা বলে, আরে ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, অনেকদিন পর তুমি এসেছো। গ্রাম চলে উল্টা, গ্রাম চলে আরো জোরে উল্টা। এরকম উল্টা ভাবি আমাদের নোয়াখালী, সোনাপুর, কালীতারা নাই রে। দাওয়াত শেষের না তোকে পুরুষের সমস্যা হইল তোরা নিজের বোগারে ভালোবাসস। প্রতিদিন 2-3 বার নিজের বোগারে ফোন দি, ডার্লিং হাউ আর ইউ, তুমি কেমন আছো, তোমার হাতে চাটা না অনেক ভালো লাগে, কফি কি খাওয়াইবা? তখন হেতে কেউ ডার্লিং চলে আসো। এতে বোগারে কোনোদিন থ্যাংক ইউ দেয় না। এ সোনাপুর কাপড় দোকান শক মার্কেটে যাইলে, এখানে যাইলে পরের বেড়ি থেকে কি সুন্দর রিসিভ করে, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? গরিবের দরজা হাতির পাড়া, অনেকদিন পর এসেছেন ভাবি, বল আজকে একটা রসমালাই খাওয়াই দিব। না ভাইয়া এখন না আমার সময় নেই, তো আমি দ্রুত আমাকে ফিরতে হবে, সিএনজি রিজার্ভ নিয়েছি। কত সুন্দর সুন্দর করে কথা, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, ঠিক কিনা? কিন্তু হাতের বললো কথা কতেছেন, হাতের কুত্তা 3 কামড় দিছে, কইলে বাজারে যাবেন এরকম সিটিং ব্যানার সুইটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হিডাও আছে, খালি আর আছে উল্লাহ পার্টি আর মাহফিলে, নাই উল্লাহ নাই, নাই উল্লাহ পাইলাম না, সোনা উল্লাহ আর আছে উল্লাহ পার্টি ব্যাগ বেড়া আতুরা। আজ থেকে আমাদের বউকে আই লাভ ইউ বলবো। এটি হলো বন্ধু, এবার বুঝতি কিছু কারিকুলাম আমার কাছে আছে, এটি সিনদেশ থেকে ভাড়ায় ভাড়ায় তো আর মা বললো ঘুম যাবি তা আত্রানের ভিত্তে বই দিবি, আর কলজে হাঁটি যা এক একটা কথা কইতে আর কত হয়, একটা শেষ জোয়ান বেটা বুড়ো হয়ে গেছি, আর তুই বই রিস ঘুমে জুড়ার ঘুম, আর মা বললো তাই তো রইল আর কথা রেডি। নিজের বোগারে ভালোবাসিস ভাই, সমাজটা ফরকিয়া বরি যাচ্ছে, আর নিজের বোগা থেকে আরেক বিয়া চিন্তা করেছি আল্লাহ দোয়াই। এতদিন তো বেশি বিয়া সাইর খান, কইছি বিশ্বযুদ্ধ লাগি গেলে বেড়া মরি গেলে বেডিরা বিয়া বই তো নহাইলে না সাইর খান অনেক খান, কারণ যদি আজ্ঞা কস কলজাহাডিজের আর একখান বিয়ে করি বেলায় সেদিন থেকে তোর বউ অসুস্থ, মানসিক হাসপাতাল, চুপে চুপে কত মানসিক হাগল ডাক্তারের ওষুধ খান, হাগল খানার যাই যে তুই কই তিন বই গার আচ্ছা তালাক প্রাপ্তা বিধবা 1% লোক আছে, এগুলোরে বাঁচাইতে যাই আরো তখন 99% মহিলা হাসপাতাল ভর্তি হইব। বিয়া কয় খান আর জোরে ঘুরি গেছি বলে আগে আপনার সাইড খান কয় খান, ও ভাই খবর আসেনি? ও ভাই বিয়া কয় খান আর জোরে ও মারে মা। সারা বিশ্বে মহিলারা আমার যে ঠেলা দিতে আছে হোয়াটসঅ্যাপে মোবাইলে আরো দমকা, আফসারি হুজুর আপনি আমার ঘরে আগুন লাগাই দিচ্ছেন, বললাম ম্যাডাম কিনলে ও সার্বি আর ওয়াজ করি আপনার ঘরে আগুন লাগাই দিচ্ছেন। আমি চিন্তা করলাম এই জিনিসটা 1 বছর কথা আসলে হেসা, তোকে বেটা করে হর্স দিলে তোরা নষ্ট হয়ে যাবি, দরকার নাই বিয়া জিয়ে না সিয়ে 1 বছরের ভিতরে যদি বউ মরি যায় দরকার নাই, করিচ্ছা মরি গেছ আগের জিউত গুলারে নষ্ট করিয়ে লেবু। আজ যে বিয়ে করবি তো কাল্লা তুমি আর ভবিষ্যৎ কি, আর ভবিষ্যৎ কি? এই আঙ্গ মা বোনের চিন্তা হইল এটা, 2 বিয়ে যদি করতে চাস, যদি তোর বউ তোর বিয়ে করাই আনে আলহামদুলিল্লাহ, তুই বিয়া 2 আর 9 রান কর, তবে শর্ত হইলো তোর বড় বউ তোর করাইব, এই তো কবর যাইবার আগের দিনও করাই তোর, এইটা এই আশা শেষ নিয়ত করি গেলা আমি নিয়ত করিতেছি আফসারি ভাইয়ের সাথে একসাথে জান্নাতে বিয়ে করব, আমিন। আর অন মহিলারা সে দোয়া আর করবে না, হেতক দোয়ায় আল্লাহর হয়াত বাড়া লাগবে। হায় হায় রে ভাই রে ভাই, বিয়ের মুখ তৈরি করলো বিপদ। ওগারে 18 বছর তালাক প্রাপ্ত হয়ে আসিল, এগারে বিয়া দিলাম, এক বেড়ার বোগা সমস্যা হয়ে গেছে। মা
এই 18 বছর আই আর ওয়াইফে চিন্তা করলাম এই বেডিকে 18 বছর স্বামীর মজা পায় না, ইজ্ঞারে করো আগের ছেলে মেয়ে এগুলার যত্ন করবো। ও মা মাইয়াগা ডিগ্রিতে পড়ে, ইন্টারে পড়ে, মাইয়া আব্বুরে ফোন দিছে, আব্বু মা তো কাঁড়া মাছ দিয়ে ভাত খাইতে নৌকা ডিম পোস্ট করি, মা কর ডিম পোস্ট করলো কা হত মা ফিডি এক কিনার জামাইরে কত ইয়াইতে ইতিনো। তো এই হলো মহিলার জাত, এগুলো হলো কারেন্টে ধরা রুগীর মতো, সবাই নো আবার নেটে জার করতে হবে, মহিলারা আরো শেষ করিয়ে লেবো। এই কারেন্টে ধরা রুগী জিজ্ঞারে তুই বাঁচাতে যাবি খালি হাতে ধরি, তুই আটকিস, এই জন্য দরকার নাই, বউ মরে গেল আর বিয়ে করিচ্ছে দরকার নাই, মচ্ছ তেলে যারা করছে খোঁজ খবর লইছে এই পৃথিবীতে যদি ঠিক নেই। আব্বা আদম শফিউল্লাহ গন্ধম খাইবার আগে বুঝে ন এটা যে এত কষ্ট খাইয়ে না, আবার হা কিতাম দচ্ছে আগা কারণ আগার চাগা জান্নাতে নাই, যাও সোনাপুর যাও, বিরিক ফিল্ডে কাজ করো, কই তোমরা লাইগুন বেগুন বিরিক ফিল্ড ইট বানাইবো, যাও। কত কান্দা আব্বা কাঁদছে রে, 360 বছর কাঁদছে, 2 বিয়ে করার পর কত কান্দা কাঁদবি তো বুঝবি, আর কথাটা 40 বছর হর বুঝবি, আর বুঝবি না তোমাকে ঠেলা করিয়ে লেবি, করার পর কবি হাই হাই কি করলাম। এ কথা সেভ রাখ। আদম আলাইহিস সালামের হোলার গো খাচ্ছে তো বিষ ন খাওয়ানোর আগে বোঝে না, বিষ খাইবে হর বুঝবি, আহা কি বিষ খাইলাম, আহা আল্লাহ কি বিষ খেলাম। আদম শফিউল্লাহ কত কান্দা কান্দে, হরিণেরা পর্যন্ত আমরা লগে কান্দে ডুলি ডুলি, কিতা কো তোরা কিনলে আইসত, কহা হা আপনারা দে মায়া লাগে, ও আপনারা এত সুন্দর লাগে, আপনি কেউ কয় আদম শফিউল্লাহ, আমি প্রথম মানব, ভাই আসছিলাম জান্নাতে গো, তোরা কিনলে আর লগে কান্দাস, কান্দার কান্দা দেয় আঙ্গরা নড়ি ওড়ে। আদম আলাইহিস সালাম তাগরে হুঁসি দিছে, যা মনে তোরা কান্দিচ্ছা, ওনার হাতের স্পর্শ যে হরিণ গুলা পাইছে এদের ফ্যাটে মৃগ নাভি হয়। সুবহানাল্লাহ, অস্তিনি কইছে। আর আব্বার হাত কত পবিত্র, বান্দরের হাত ইচ্ছা পবিত্র নেই, বান্দরের হোলা গতিটি জোরাইছে আর বলে বান্দরে তুই আইছি, ঠিক নি রে। আর আব্বা স্পর্শ করে দিলে হরিণের মৃগ নাভি হয়ে যাগো। সায়েন্স লেখে আব্বার শুক্রাণু বীর্যের এত পাওয়ার, বর্তমানে 810 কোটি মানুষ আদম সন্তান, কিয়ামত পর্যন্ত আব্বার এই বীর্য থেকে মানুষ আইব। আব্বা ঘরে ঘর বিশ্বাস কর, ওয়াজের স্টাইলে বলতেছি না, আমি আব্বা আদম আলাইহিস সালামকে এত ভালোবাসি, আমি অনেক সময় কান্দি দিই আব্বার কথা মনে হইলে। আল্লাহ যদি আব্বারে পাইতাম, আমি একবেলা ভাত খাওয়াইতাম, আমার আব্বারে কলজের মধ্যে লইতাম, যে আব্বার বরকতে এই দুনিয়া দেখছি। তুই কোন জাতের মানুষ, তুই কোন জাতের থেকে আইছি, তুই কিসের মানুষ, ঠিক না? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি শ্রেষ্ঠ সুরত দিয়ে মানুষের বানাইছি। আজকে ফেসবুকে দেখলাম ছোট্ট হোলা সিংহেরে আদর করে, সিংহের মধ্যে উড়ি এক মহিলা বসে, আশরাফুল মাখলুকাত, তাম বিশ্বের সকল কিছু সে নেতৃত্ব করতে পারে, বাঘের পোষ মানায়, সাপের পোষ মানায় মানুষ, ঠিক না? এত বড় বিমানের লই মহাশূন্য দিয়ে ওঠে। কোন জাতের মানুষ? বান্দরের বিমান চালাক না, এই বান্দরের বোলা ঠিক না? বেকি দিগো এই বান্দরের বোলা বাংলা সাল তুই বেড়া জ্ঞানী বেড়া, তুই সায়েন্সের কি জানো বেড়া? সায়েন্সে বিবর্তন বাতিল হইল, জিরো থেকে তারপরে একটা বস্তু থেকে বস্তুটা লস হয়, এটারে ডেভেলপ কি করা যায়? বান্দর হইলে এটা খবিষ্য জাত, এটাতে কোরআনে যত বাড়াইছে গজবের কথা আছে, তারপরে কোন কেরাদাতান খাসির ধ্বংসপ্রাপ্ত বান্দরে পরিণত। এই বান্দর প্রাণীর লোকে ধ্বংসের কথা কইছে, কুত্তার লোকে ধ্বংসের কথা নাই। কুত্তারে আল্লাহ সাহাবে কাফের সাথী বানাইছে, লিল্লাহি তাকবীর, আল্লাহ কোন জায়গা করে মিলেছে, ঠিক কিনা? বিলেইকের যতই খাবার কোনদিন ইজ্ঞা সিংহের বাঘের মতো হইতো না, ঠিক কিনা? বড় বাম্বা লইব মানুষের মূর্খা চুরি করি পেলাই, সিংহ সিংহ থায়, সিংহের হলাম ছোট করিল ছোট, আঙ্গো আব্বা 60 গজ লম্বা ছিল, আব্বার থেকে আমরা ছোট ছোট হয়েছি, আস্তে আস্তে কিয়ামতের আগে আগে আরো ছোট হয়ে যাব। কিন্তু নজর দিছে মনুষ্য জাতের মতো সুন্দর প্রাণী এই পৃথিবীতে নাই, মায়াই আলাদা, সৌন্দর্যই আলাদা। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর চাইলে কলজের মধ্যে লইতে মন চায়। আমার আল্লাহর কথা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওহে মানুষ তোদের সম্মানিত মহিমান্বিত রব থেকে কিসে তোরে ফিরিয়ে রাখে?
বানাইলে ভাই আর তুই কষ্ট বান্দরে তুই আইস। আল্লাহ আমাদের আব্বার কবরকে নূরে মুনাওয়ার করো। মুস্কাইতাম গেলে আব্বার কথা মনে হয়, আব্বা আদম আলাইহিস সালামের কথা। একদিন আমি কান্দি দিছি, আর আল্লাহ আমার আব্বা কেমনে মুস্কাইছে, কেসি আইছিনি, আব্বা কেমনে কিতা করছে, গ্লাস পাইছিনি, আহা কত কষ্ট আব্বা করছে, 360 বছর কাঁদছি। আহারে কাঁদারে, কারণ তুই সোনাপুরে গরিব আসত ভিক্ষা করছে, হলাম ইয়ারা গরিব খাচ্ছে, কিন্তু যার 10টা লাল সবুজ গাড়ি আছিল, আল্লাহ দিলে 6টা তো 6টা ইনকাম আছে, অ্যাক্সিডেন্টে সব দিয়ে গাড়ি শেষ, বাজারের জায়গাটা ফুড়ি শেষ, এখন গরিব হয়ে গেছে। তার কষ্ট আর যে ভিক্ষা করি বাদ খায় হেতের কষ্ট সমান্য। আব্বা জান্নাত খোয়াই আইছে, আব্বার হিয়ান দিয়ে একটা কষ্ট। 2 নম্বর কষ্ট হলো পৃথিবীর কষ্টটা, সহধর্মিনীটাও নাই। আম্মার কত ডক, সারা পৃথিবীর সব ডকিলা মহিলার রূপ যদি এক পাল্লা রাখস, আর আম্মাকে রাখলে আম্মার ডক আরো বেশি। কোন জাতের বউ আর আছে আব্বা। এবার আব্বার কষ্ট কারে কর, গন্ধম খাইবার হওয়ার আব্বা বুঝছি হার জান্নাত কারে কর। এ আরেক বিয়ে করার পর সুখ হারাইবার পর বুঝবি, আফসোস করবি কিল্লে বিয়ে করলাম, কিল্লে করলাম, আহা কিল্লে করলাম। তবে যদি পরিস্থিতি বিশ্বের মোড় নেয়, যদি পুরুষ পাওয়া না যায়, তখন করবি। অন আজ যে বিয়ে করস না, হন্যের মাইয়াও যদি বিয়ে করস, আর কি ভবিষ্যৎ। তুই সোনাপুর আরে মানা রাখো, আর জায়গা কুদুর দিত। অন গরিব নাই, অন 2 বিয়ের দরকার নাই। এটা ওহুদ যুদ্ধের আয়াত। ওহুদ যুদ্ধে বেডির ভাই মরি গেছে, বাপ মরি গেছে, হুত মরি গেছে, কেউ নাই, অসংখ্য মানুষ হারিয়ে গেছে, মহিলার আশ্রয় নাই। এই জন্য কেছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন কিপতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, 2 আন 3 আন 4 আন করো, তবে যদি সমতা বন্টন করতে আর নহারো 1 কান। অন মহিলার বেগুন ধনী, বিয়ে করি অন কন্ট্রোল করতে ইত্তে ন, বিপদে হরবি, আর কথা মনে করবি রে, আরে কবর যাই হিডি বার করবি। কেমনে আপনি এসব কথা কইছেন? ওরে কথা কও, কয় খান ঠিক আপনি কয় কথা কইছ গা, আরে ভাই কয় খান। এবার তো সেতিকে পক্ষে কইয়ে, সেতিরে তো আল্লাহ হাদিয়া তোফা দিত না। খবরদার, মুরব্বীদের কথা কিন্তু মেলে, বিপদ ওর ইচ্ছা, আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচাও। আমিন আমিন। আব্বা আদম সফিউল্লাহ হরিণী গুণের হুঁসি দিছি, হুঁসি দি কয় জাগই মনু কাঁদিচ্ছা। আব্বার জান্নাতি হাতের স্পর্শে যে হরিণ গুলারে মুচ্ছে, হরিণ গুলাতে বর্তমান বিশ্বে মৃগনাভি পাওয়া যায়। এক একটা মৃগনাভির দাম অনেক টাকা, ফাইলে কিনি গাই এলাইস। এটা খাইলে যৌবনত্ব বাড়বো, হয়াত টয়াতে একটু সেফটি পাইবি, সক্ষমতা বাড়বো, ভাবি খুশি হইব। সব জায়গা মৃগনাভি পাওয়া যায় না। আবার ব্ল্যাক মেইলারদের হাতে হরে কিনি চাই, ওয়াজ কইছি হাই খাই এলেবি মৃগনাভি হুদা মিশা। সত্যিকার মৃগনাভি কি তা আগে কদুর খাই পরীক্ষা করবি, কথা ঠিক নি রে। এবার হরিণী ইগুন গেছে সুন্দরবনের ভিত্তির দিকে, ইগুনের গাল মাঝে সুখের আন কম। হরিণের স্বাস্থ্য বোন, মানতে বোন, হুয়াতো বোন, আন্টি টান্টি বেকে কিতা গো তোকে গার মাঝে দিয়ে সুখের আন কারে নদীর হাড়ে, কষা নদীর হাড়ে হুজুরকে দেখছি বই বই কাঁদে। আফা গো আন্টি গো, এই হুজুরের মতো এত সুন্দর মানুষ হাত দেখি নূর চমকা, কিন্তু ভদ্রলোকটা কাঁদতে কাঁদতে চোখে নহর বই গেছে। এবারটার লোক আরো দুঃখ দেখি কাঁদছি, এবারটা আঙ্গরে মুছি দিছে আর দোয়া করে দিছে, আর আঙ্গো এই মৃগনাভি আঙ্গো সুগ্রাম। এবার হরিণের, সুন্দরবনের হরিণের ফালবে গুণ আইছে, হুজুরি গিয়া কনেক ওই অমুক জায়গায় আইছে। আবার আদম সফিউল্লাহর কাছে একে হরিণী গুণ দল বাঁধি আইছে। আব্বা আদম সফিউল্লাহ কো তোমরা কিল্লা আইছো, কোয়ারা আইছি মৃগনাভিল্লাহ, আঙ্গল্লাহ দোয়া করেন। আব্বা আদম সফিউল্লাহ দোয়া করে দিছে, আল্লাহ তা করে মৃগনাভি দাও, কাময় ন। ওই হিগুনে কাঁদছে একলাসের সহিত, একলাস মৃগনাভিল্লাহ আইয়নো একলাসের কারণে আল্লাহ দিয়া দিছে, আর এগুলো এসে মৃগনাভিল্লাহ এই জন্য কাময় ন, ঠিক না? দেখছো তো আব্বার হাতের বরকত, বান্দরের হাতে বরকত আসেনি না? দেখলেও চলতে বেটা, আর বেটা ঘিন লাগে বেটা, তখন আর কাছে কুত্তেটারে বালা লাগে, হাতের একটু মায়া লাগে, ওলাডারে বালাই লাগে হাতে। মেসর মন্নান নগর আজ যখন নোহা গাড়ি আসছিল, রাত 1টা বাজে আইসি, হাইয়ের গাড়ি চলার 80 মাইল স্পিডে, কুত্তা উগার উগার দিকে এনে চায়। আয় কিন্তু জানালা সাইয়ের গাড়ি খুব দ্রুত গতিতে যা, গাড়িটাতে যার কুত্তা কিন্তু কইতে হইতো না। আয় কিন্তু কি এদের একটা কারিশা খেলাইয়ের, আয় ভিসি দিয়ে হিরিস আছে কুত্তা, এটা কি অবস্থা? কুত্তারা কুত্তার দিকে চাই রয়েছে, গাড়ি তো খুব দ্রুত গতিতে ক্রস করে লেছে, কুত্তা এটা ইনা কইছে। আয় কোনো সহ্য দেখছে তো একটা ঘটনা, এত তো রোডের দিকে গিয়া গাড়ি চলিয়েছে আরো 1/4 কিলো। আয় কুত্তা এটা গাড়ির আওয়াজ আছে, একটা আওয়াজ তো পিছে, গাড়ির আগে তো আওয়াজ নাই, এই গাড়িটা যাই হারুছি আর কুত্তা যে একটা ডর আছে। আবার কুত্তার একটা কেরামত দেখছি, আই
হেতে বহুত বালা হলা হেতের রাজ্য হরণ দন লাগে না তোরা খেয়াল করিস কালিতারা বাজারে যেগুন হতে তাই মিনটা টিনটা কোকে আফসারি আফসারি আপনি কত হয়েছে রে রামগতি তো কেন চান্না যান তারা হেডলাইট ফ্লাশ করলে হরে যায় বহুত বিবেক আছে হাতে আর মানুষের সোনাপুর কত হরণ দি গায়ের মধ্যে লাডি পর্যন্ত লাডি দি গুতা দিকে অরস শাখা হ্যাঁ এরকম সিটিং হ্যাঁ পার্টি নাই রে হ্যাঁ কইবি হ্যাঁ পৃথিবীর কোন দেশে হরণ নাই তোকে দেশে হরণ কত জোরে বিকট আওয়াজ কলজাটা হা হা করি উঠে আল্লাহ বাংলাদেশে এমন একজন কলিজের টুকরা নেতা দেন এমন একজন মায়ের সন্তান দেন যার বরকতে বাংলাদেশ থেকে হরণটা নিষিদ্ধ হবে আমিন কাজ সাকা আতুরা আল্লাহ বাংলাদেশে এমন একজন ইমাম দেন যে ইমামের বরকতে বাংলাদেশ থেকে হরণ চিরতরে নিষিদ্ধ হইব ভুটানও হরণ নাই ভুটানের রাজা আঙ্গ দেশে তো হড়ালিয়া করে গেল গায়ের হরণটা হাড়ের ক্ষতি করে হায় 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 যারা গর্ভবতী আম্মাজি তাদের গর্ভের বাচ্চারা জন্য হাড় ছিদ্র হয়ে যায় এই যে তোকে বাস আর ট্রাকের এত বড় হরণ এটি হাইড্রোলিক এটি নিষিদ্ধ কিনলে কইতে এটি আফ্রিকা মহাদেশে রোডের মধ্যে বাঘ হুতি তাই তারপরে এরপরে এই হাতি হুতি থাকে এটি রেডি দৌড়াই ফেললে মাগু মাগু যে আওয়াজ রে বাইরে পায় এইডি আফ্রিকা জঙ্গলের হরণ আঙ্গ দেশ আইব হয়েছে কথা কসা কিতে করেন তো করে হরণ দিয়ে তো ঠেলি হরণ যায় না তো এবার আয় আয় সত্যি কোনে আয় সত তাইলে আবাদত বন্দিগি জোয়ান কালে করতে হইব ফর্দা কোন কালে ক্লাস 8-9 এর মাইয়া নব যৌবনা 10 এর মাইয়া 11 ক্লাসের ইউনিভার্সিটির মাইয়া আকাশের চাঁদের মতো ডক এই সময় তারা 100% ফর্দা মেইনটেনেন্স করিব মা বাবার সুযোগ দিয়ে দিছে তোর ভাইয়া আছে না তোর স্বাস্থ্য ভাইয়া আছে একটা কফি টফি দেস না ইউনিভার্সিটিতে একসাথে যা বাতি যা আর মেয়ের তোর বোনের লই যাও কাকা রাজ্যের সময় নাই বাস এভাবে বসে হুন্ডা শরীফের মধ্যে আসো সরকার ইসলাম শেষ করে দিস তো তার সাধু জলো দোহম আমরা সামরা সাক্ষী দিব হাসর মাঠে এ সামরা কোন দি লাগছে কারে স্পর্শ করছে কারণ মানুষের হিউম্যান বডিতে এগুলো স্পর্শ অনুভূতি একটা বেগানা মহিলা বসলে আপনার ব্রেন তো ঠিক থাকবে না অনুভূতি সারা যাইবো এই জন্য অ্যাক্সিডেন্ট করিয়ে লাইবে হুন্ডাতে লইও না হুন্ডাতে আব্বারে লইও বলে আব্বা বসেন একসাথে একটু মেজর মান্নাননগর তো ঘুরে এসে আব্বু তোমাকে লই একটু ফুচকা খাবো আব্বারে ফুচকা খাবা বুড়িয়া সিটিং বুড়ো হইলে কিছু সিটিং এতে বাদাম খাইতে চায় কুড়ুর কুড়ুর করি খা ইমু ইমু চা কেউ দেয়নি করে কুড়ুর করি কেউ যারা কি খান দুগা বুট খাইয়ের বুড়িয়া না বুড়ো হয়েছে শখ কি বুড়ো হয়েছে নি তাহলে হুন্ডার এসে কারে লবি আব্বারে কারে রে এতে আন্টি দিল তো তোর হয়াত তো এমনি শেষ এবার আবাদত বন্দেগী মূলত জোয়ানকালে শরীর ঠিক থাকে বডি কন্ট্রোলিং পাওয়ার ঠিক থাকে বুড়া কাড়ালে আপনার বডি কন্ট্রোল পাওয়ার ঠিক থাকবে না লাইলের অংশ তো নিচে নামলে রাস্তার অংশ তো নিচে নামলে ফাঁসা গালা দিয়ে বাতাস লিক হয়ে যাবো কার কি দাদা এটা কিতা করলো কারে কোমড়া কাশি মাতিচ্ছে মারি দিছে রুকুতে যাইলে পর্যন্ত বাতাস বার হয়ে যায় বুড়িয়া সার্কিট ব্রেকার থেকে 2.5 লাখ কম্পিউটার মাথাতে ফাঁসা গালারে মেসেজ দিছে রে ফাঁসা গালা তোর আল্লাহ দয়া লাগে বাতাসান কত ধরে দেখ 2 মিনিট আয় নামাজান হয়ে গেলা সুবহান পেল আজিম হলে 80 তো দিলেন আসল বুঝনের বিজ্ঞানীরা রাখে মগজের ইয়েন্দি সার্ক এক্সচেঞ্জ অফিস আছে এই এক্সচেঞ্জ অফিসটা আপনার এগুলা কন্ট্রোল করে ফাঁসা গালাতে মেসেজ দিলে লিডারে খেয়েছে ফাঁসা গালা এটা কথা শুনে না কথাটা 58 তো 40-50 বছর বাতাস ধরে দেখছি 58 এই যে বুড়িয়া কালি তারা সান্দুক দোয়ানো বই বিড়ি টানেনি কথা টানেনি বিড়ি টানতে টানতে ঠোঁটে মেসেজ দেয় 3.5 লাখ রগ আছে 2টা ঠোঁটে ফেসবুকে এই ফিক্সার গুলো আসে অনেক সময় দেখিয়ে কত লক্ষ রগ বুড়িয়া মাথা থেকে এক্সচেঞ্জ অফিস থেকে মেসেজ ঠোঁটে তোর আল্লাহ দয়া লাগে বাইরে বেনসন সিগারেট গা কত দড়ি রাখ ঠোঁটে রিপ্লাই মেসেজ দেয় জানা 58 তো
40 বছর বিয়ে এটা নিয়ে এটি কালা করিল স্যার আইতার ন বুড়িকে এর হলো মেসেজ ধর ধর ঠোঁটে কিভাবে সেবে এনে লিক হয়ে যাবো ঠিক রে তাহলে ঠোঁটের কন্ট্রোলিং পাওয়ার আসেনি নাই ওই হিন্দি এই অবস্থা আপনারা তো 80 দিলেন মাথাটা কিভাবে এই যে কালিতারা মারামারি লাগে মাথাটা গরম করিচ্ছে কোবালাই তোরেও আসলে মাথা গরম হয় বিজ্ঞানীরা কয় কাজ করতে গেলে মানুষের মাথাটা কি পরিমাণ গরম হয় পদ্মা মেঘনা যমুনার মতো বড় নদীগুলো যদি হোস পাইপ লাগাই যদি ফায়ার সার্ভিস স্টেশন লাগাই মাথাটাতে স্প্রে করেন তারপরে মাথাটা ঠান্ডা হবে না শুধু আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে মাথাটা ঠান্ডা থাকে আপনার চোখটার পাওয়ার কত ক্যামেরা কত লাখ আলোক গ্রহক ধরব চোখের 3 কোটি আলোক গ্রহক একসাথে ক্যাচ করে এই চোখে আপনি এমনি কালি তারা হিসাব করতেন বইছেন মাত করে হানো কাপে ফোক করছে শুধু এই চোখ দিয়ে দেখছেন দেখার লগে এক্সচেঞ্জ অফিসে কম্পিউটার সেন্টারে হাঁটা দিছে তোরা ট্রান্সলেশন কর এটা দেখছি হানো খাপ মেসেজ দিছে হানো কাপ আতরে মেসেজ হাঁটা দিছে ডাকাইতরলা বই নিরিছ লাডিসা আসছা চোখেরে আবার মেসেজ দিছ তুই মুই মুরে নিছা লাডি আসছিস আত রেডি ধরিবার লাই আপ রেডি লাডি ধরিবার লাই এরপর আবার ট্রান্সলেশন করতেছে গুগল ট্রান্সলেশন ব্রেনে এর লাডি তো নাই মুখের বইরিছে তুই ডাকাইতরলা বইরিছে তো জোগাড় দেছা ইউ হাফো ইউ কাকু হাফো তোরা কেমনে মুখে জোগাড় দেয় চোখে কিন্তু প্লাস ক্যামেরা মারিয়ে এক্সচেঞ্জ অফিসে ফায়ার সার্ভিসে ফোন দি ঠ্যাংরে ফোন দিয়ে দিছে তুই বলিস কাঁপ দৌড় দিতে হইব ইঞ্জিন স্টার্ট দে দেখছেন নি একসাথে ব্রেনে কতগুলো কাজ করিয়ে এলেছে আর আপনি ফায়ার স্টেশন যদি ফোন দেন আগুন লাগলে 999 যদি ফোন দেন স্যার আগুন লাগছে কালিতারা আসেন না আইতে আইতে আধা ঘন্টা আর তোর চোখে যখন এই ইনফরমেশনটা দিছে এক্সচেঞ্জ অফিসে মুহূর্তে ট্রান্সলেশন করি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে লোমকূপ গুলা খাড়াই গেছে ডরে তোরা রেডি থাক আচ্ছা তো হাফে খাইয়েলাম একটা মুহূর্ত লাগছে ট্রান্সলেশন করি কোটি কোটি মাইল স্পিরিটে তথ্যগুলা অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায় দিছে লিল্লাহি তাকবীর বুড়ো হয়ে যাবে তোর অনুমতি দেখতো না বয়স আর কদ্দুর আয় আজকে দিশার আলাইছে অথচ কালি তারা জায়গায় গিয়ে না নিজের জায়গা এখন প্রত্যেক মাহফিলে যাই দিশ পাই না গাড়িতে শুই থেকে উঠতে পারি না আর কাছে হাসি ভাই বয়স কদ্দুর এলো আমি অনেক দিশার আলাই যুবকরে বুঝবি আর কথা নেই কবি ভাইয়ে কইছিল রে আমরা তো বাইরে ভালোবাসছি মনে করছি বাইরে গান শুনবার লাগেছি ভাই আসলে সিভিলে হেদায়তের ওষুধ বেশি এলেছে আমরা খেয়াল করলাম না যুবক এবাদত বন্দিগি জোয়ান কাল আগো কালি কালি তার হাজি আব্দুল কুদ্দুস হাজি কথা কো হাজি আজ 10 বছর মারালাইছে বেহুশ কয় বছর এইভাবে হরি রইছে জাগাত পেশাব পায়খানা হেন তো মাসিয়াই বুড়িগার না কহরে গালো হরে অথচ চাইনিজ কুরেল দি বুড়িগা কত মানুষ কোবা আলাইছে এখন নাকের মাসি গুয়াইয়া মাসি হতে হায়তার নান্না রয়েছে বজিরা ফ্যান হাজামা লুঙ্গির দোষগা ফাল্টাইছে হেতি রেডি ফাল্টায় বই বই রেস্টলিন চাইতে আছে শুক্রবার গা ছবি চা কেরামান কাতিবিনে কইতে আছে জুমার নামাজের সময় শেষ বুড়িগা তো নামাজ হইল না বেহুশ আটা কিতা করতাম বামের ফেরেস্তা কো তারে বেনামাজের খাতায় লেখো ডানের ফেরেস্তা কো আয়ো হেবোডারে হে বুড়ি রে কিনলে বেনামাজের খাতা লিখবেন হেমিয়ার তো হয়াত আছে হুঁশ তো নাই ইজ্ঞা কো হুঁশ ন থাকলে কিছু হয়াত তো আছে মার্কেটিং লাগি গেছে দোনোগার তারে কি নামাজের খাতা লিখবো না বা নামাজের খাতা লিখবো নামাজ পড়ার মতো তো বল নাই হুঁশও নাই ঠিক কিনা কিন্তু লোকটার হয়াত তো আছে এবার ফোন দিছে কালি তারা তো বারালাই কে রে তোরা আল্লাহ আল্লাহ আমরা হাজি আব্দুল কুদ্দুসের কেরামান কাতিবিন আমরা বুড়া মানুষ রহিমা বিবির আমরা কেরামান কাতিবিন কি সমস্যা কো আল্লাহ আপনার বান্দা বান্দি আজ 10 বছর বেহুশ হয়েছে হয়াত আছে হুঁশ নাই জুমার নামাজের সময় শেষ আমরা কি তারে নামাজের খাতা লিখতাম না বে নামাজের খাতা লিখতাম আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে ইম্পর্টেন্ট মাসালা না কইছ ফিস্টারা উল্টাইছা হয়াতের ডায়েরি 50 বছরে কিতা করছে আল্লাহ সোনাপুর বাজারে দোয়ানা ছিল সিটিং নোয়া জড়ে না বেশি ভালো আল্লাহ 40 বছরে চা বিদেশ আসিল মাল কামাইছে বধুগা ছিল রংবাজি করছে এবাদত নাই আচ্ছা 30 বছরে চা না গাছ 25 বছর চা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে বেড়াবেড়ি ইজ্ঞা হচ্ছে
খুব ভালো ছাত্রছাত্রী ছিল, ইবাদত নাই, 20 বছর চা, হ্যাঁ 20 বছর বয়সে ইবাদত বন্দেগী ঠিক করছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ছে, তাবলীগের দিনের কাজ করছে, একামতের দিনের কাজ করছে, কলিজার টুকরা কোরআনওয়ালাদের সাথে সময় দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়াতে 20 বছরে যত কোটি নেকামল প্রতিদিন করছে, এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমার এই বান্দা বান্দির অ্যাকাউন্টে শুধু সওয়াব লিখতে থাকো। আমার এই বান্দা বান্দি হাজি সাহেব নেই, কারণ হুশটাই কাপড় উঠে যাবে কই, লুঙ্গি উঠে যাবে কই, ভিডিও করে ইচ্ছা নাতির করে দেখলে লাড়ি মেলাইব, হাগলের মতো বইব, ভোট কইব, এডি সাইসলে ইচ্ছা জোয়ান কালে যে রেটে বদলা দিছে, এই রেটে আমার বান্দা বান্দির নেকামল লিখতে থাকো। এবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আর জোরে অতগো জোয়ান না সিটিং এর ঘরে বুঝাইতে গো পারিলাম না। মদিনার নবী কবন্না শাফি ইবাদাতি রাব্বি, আমার উম্মতের ভিতরে পুরুষ মহিলা যারা, যে সমস্ত যুবক যুবতী ইবাদত বন্দেগী করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে, এই লোকগুলো আরশে সামিয়ানার নিচে 2 নম্বর প্ল্যাটফর্মে স্থান পাবি। আঙ্গ সদর থানা, নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, বিসিএস ক্যাডার, ভালো অফিসার, জোয়ান কালে মাথাটা দিয়ে দিছে সরকারের। 59 বছর হয়েছে, সচিব হয়ে গেছে সরকারের, চাকরি তার আইন লাগবে নতুন আলফিয়ার, 1 বছর বিনা চাকরি বেতন আইবা, 60 বছর পর তুমি রিটায়ার্ড। এরপরে তুমি, তারপরে আমি তোমার পেনশন দিই লক্ষ লক্ষ টাকা, মাসে 40-50 হাজার করে দিই। তুমি মরে গেলে, তুমি ম্যাজিস্ট্রেট যেহেতু ছিলা, তোমার ওয়াইফেরে দিও, তুমি মরে গেলে তোর বড় পর্যন্ত দিও। জোয়ান কালে যদি ইবাদত বন্দেগী করতে পারেন, বুড়ো কালে পেনশন। আমার আল্লাহরে হাত দেখাও, তোমরা ইনশাআল্লাহ নামাজটা পড়বা, লিল্লাহি তাকবীর। নামাজ পড়বে তো? নামাজ হয়া জগচিজ, নামাজ হয়া জগচিজ, নামাজ অমূল্য ধন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে, আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহু আকবার। আর দাঁড়িটা রায় দাও, বুড়া কাটালে দাঁড়ি রায় লাভ হইব গীতা, বুড়া পর্যন্ত 22 গ্যারান্টি আসেনি। আফসারি মরে গেলে পায়জামা পাঞ্জাবি বাগি টুপি সব খুলিয়ে লেব, দাঁড়ি খুলতে পারবো নি আর বলি রে, এ দাঁড়ি তোমার সাথে কবরে যাবি। মহব্বত করে দাঁড়িটা রায় দাও। আর দাঁড়িওয়ালা যারা বুড়ি আছে, বুড়িরে কিস দিলে কত মজা, খিলখিলে আসে। আর যদি ক্রিম শেভ করে কিস দে, দুঃখ করাতে লানি সিঁড়ি গেছে। তোরা কি তুলার বালিশটা করাত মেল? করাত মেল। আমরা সবাই আর জোরে জোরে কর, আমরা সবাই ওম্মারে মা, সামনে কারা পিছে কারা। দাঁড়ি তো রাস্তা কত, দাঁড়ি রাখলে এই বয়সে বিয়ে করতে পারতেন না। যে মাইয়া দাঁড়ি চাই বিয়ে বইতো না, হে মাইয়া আর দরকারও নাই, ঠিক নেই? যে মাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসতো না, হেতে কি এরবো? হেতে কাছে থাকো, দর হেতের কাছের গোষ্ঠী গিলে এ বাঁধন যাবে না ছিঁড়ে। আঙ্গ সোনাপুর স্ট্যান্ডে লটকা রেখছি, মানে আঙ্গ কোম্পানির শ্যাম্পু দিয়ে যদি মাথা দোন, চুলের গোড়া শক্ত হইব, চুল সোনাপুর তো ডাকা পর্যন্ত লম্বা হইব। আয়তো বেড়া অজ্ঞা বাঁধি শেষাইয়ের, তুমি দোষগা বেড়া বাঁধতে পারবে, বেড়া চলাইবে মগর চুল চলাইতো ন, ইতি সিল্ক। এ বাঁধন যাবে না ছিঁড়ে। বাইর মতো করি থোড়া না। যে মাইয়ার নবীর দাঁড়িয়ে আই লাভ ইউ কইতো না, হেতিরা আই লাভ ইউ কইতাম না। তাহলে আমরা সবাই তুলার বালিশ, আমরা সবাই আর জোরে উম্মারে মা। কিছু কিছু মাইয়া দাড়ি পছন্দ করে না, কালি তারা নাইটা ডক কারে কয় বেড়া, শক মার্কেট হয়ে থেকে দোয়ান তিনার
হিতিও শকিলা ডক কারে কর এত ডক রে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ফার্স্ট বেঞ্চের ছাত্রী তো আব্বা আম্মা নিয়ত করছে মাইয়াগারে ওগা আলেম সাহেব বিয়ে দিব বিয়ের দিন দুলা আছে মাইয়ার মা মাইয়ারে সিনা দিতে জি কবুল ক মাইয়া কো মা তুই কবুল ক বেড়ার দাঁড়ি আর আব্বা তো লম্বা আয় তেন কবুল করতাম এরকম সিটিং মাইয়া আমাদের নোয়াখালী নাই রে দাঁড়িয়ে রাখি যে যুবক বিয়াল্লা চিন্তা করিচ্ছে রিজিকাল্লা চিন্তা করিচ্ছে বিয়া আল্লাহ করাবো জগজ না হুম বিহরিন জগজ না জমা মোতাকাল্লিম সিগা আমি আল্লাহ বিয়া বাড়াইও বিয়ার দায়িত্ব নিছে কে বিয়ার এ মাইয়ার হাত ন আর কতটি মাইয়ার বাপও খারাপ কম ন মাইয়া যদি সুন্দর হন রাজা বাদশার কি হেডম সবচেয়ে হেডম কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হইল যাদের মাইয়া ঢকের বুড়িয়া কালিতারা এন রঙ্গা সাগুয়াতন বইবে বেনসন টানে ওই গ্রামের কত গোলামের পুত আমার মেয়ের বিয়ের জন্য আসে আমি না পাত্তা দেই না তো টাইমটা কোথায় আর আমার ওয়াইফের পুরো সোনাপুরের যুবকেরা আন্টি কয় আমার কত ভালো লাগে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে আরে মাইয়ার বাপের আরে বুঝবি হোলার কি দাম হোলার ঘরে তো দাম দিলি নাই আল্লাহ হোলারা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরি যার এই বিশ্বযুদ্ধ লাগি যখন হোলার গোষ্ঠী শেষ হইব তখন বুঝবা হোলা কারে কয় ঠিক নি আপনিটা হোলারা কল আল্লাহ মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত নাজিল করে দেন যাতে সকালে ফজরের আগে আমার কাছে হেবড়া মাইয়া গারে বিয়ে দিত পারে আমিন মাগো মাইয়ার বাপের আরে তাগো কলজা আল্লাহ কি দিবান আছে যেরকম মাইয়া এরকম মাইয়ার বাপ তাকে দিলে দয়া কম কি শুদ্ধ ভাষা দিয়ে কথা আমার মেয়ে না এই সমস্ত গ্যাদারিং পছন্দ করে না তুমি না চরে থাকো সুবর্ণ চর চর গাওয়া তবে একটা সত্য আমার মেয়েকে যদি সোনাপুর শক মার্কেটের পাশে যদি রাখতে পারো তাহলে মেয়ে বিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আমি করতে পারি মেয়ের সাথে আমি একটু আগে বুঝি না ব্যাস এটা লেভেল আল্লাহকে বিয়ে দিয়ে লেছে সরে মা কত কষ্ট করছে বস ইয়ানো বাড়া থাক 12,000 টাকা 13,000 টাকা বাড়া এরপরে 1 মাস পরে শ্বশুরে ফোন দিছে মেসেঞ্জারে দেখা যায় শ্বশুরে বেনসন সিগারেট হ্যাঁ বান্দির ফো তোর আগে বলছি আমার মেয়েটা তুই লাগতে পারবি না তুই আমার সংসারে একটা আগুন লাগাইছ তোর বড় সংসার ছেলে মেয়ে তোর তারপরে তোর ভাইটাই এগুলো অনেক কাবজাব করে আমার মেয়ে সমস্ত সহ্য করে না আদর দুলাল সহ্য করতে পারবে না আব্বু কি হয়েছে বেডারা তো বোর হাগল আব্বু স্যার আর কি করবে আব্বু আব্বু বান্দির চুপ ওকে নির্পলা আমি আগে মানা করছি এগুলো না করার জন্য এখন মাসে 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাবি সোনাপুর ইসলামী ব্যাংক ব্রাঞ্চে বুঝছিস আমার মেয়ে আমার কাছে থাকবে 1 লাখ টাকা করে দিবি বাস মেয়ে আমার এখানে থাকবে তুই যত বছর আইন লাগে এর থেকে শ্বশুর নামের শকুন না শ্বশুর আর জোরে এরকম শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে ইগা মাইয়ের বাপ নামের শকুনস কি শকুনস মুহাম্মদ সাল্লাল্লাহু মতো মাইয়ার বাপ আমি পাইলাম না রে বিশ্ব সুন্দরী রে বিয়ে দিছে টোকাই ফতকলি ফত শিশু ফতেহুতিটা আবু তোরা নবী হালছে আপন শাস্ত্রের কাছে বিয়ে দিতেছে কেমন নবী গড় নাই আর মাইয়ার বাবা করে বিয়ার প্রস্তাব দিলে হোলা কি করে হোলা ক্যালাম বোর্ড খেলে যদি হোলা কি করে হোলা তারপরে ব্যাডমিন্টন খেলে হোলা খেলতে তো কিতা করবো হোলা কি মাইয়ার লাইনে করবো বই থাকবো না হোলা খেলবো হোলা হোলা আমরা হোলারে মহব্বত করি হোলা ব্যবস্থা করে দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবস্থা করে দিছি একটা মহব্বত করেন না রে ভাই আমনের মাইয়ার বরকতে যদি আমনের মেয়েটা আর একটা হোলা যদি জানা থেকে বাঁচে বেহায়া বেলাল্লাহনা থেকে বাঁচে আমনের মাইয়া জন্ম দিয়ে সার্থক আমনে জান্নাতে চলে যাবেন আমি প্রায় ভিতরের নামাজ আমার শ্বশুরের জন্য দোয়া করি আল্লাহ আমার শ্বশুর কেমনে মাইয়া জন্ম দিল কত ভালো আমার বার আর ওয়াইফ আমার ওয়াইফ কত ভালো তারা আমার শ্বশুরের ছেলে মেয়ের মতো ভালো ছেলে মেয়ে আমি কম দেখছি এত ভালো আল্লাহ আমার শ্বশুরের কবরকে নূরে মুনাওয়ার করো আমার শ্বশুর এক পায়ে দাঁড়ানো ছিল আমি আলেম সাহেব বিয়ে দিই
আমার শালিলে কত ভালা ভালা জামাই আনছি, হেতি চয়েস করে না, সিএ মিএ কত কিছু। আমার শ্বশুরের কয় আরে হুজুর সাহেব বিয়া না দিলে মাদ্রাসা ধরাইছেন কা, আমরা ব্যাকে ফেল মারি দিছি। ঠিকই আমার শালির বিয়া হুজুরের লগে হয়েছে। এখন আমার শালির জামাই আমার সহকারী কলিজার টুকরা। আমিন ক দোনো বারা একসাথে। তাই তো আর শালিরে কইলাম আর বরে কইলাম ইলা অন যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মরি, যে প্রেমীয় গাড়ি মানুষ যে হাত দিয়া দেয় 5,000 কত কিনিও, আর 5,000 কিনলে তোকে চোখ লাগি যাবি গো, তোকে চোর নজরে আমি মরি যাইম গো। আঙ্গু হুজুরে করো তো তোরা পাত্তা দেসা, প্রেমীয় গাড়িটা টাকের লগে লাগবার আফসারি নাই। তখন যদি একসাথে মরি দোনো বোন তো তোরা রানী হয়ে যাবি, অবস্থা কি বিয়ে বইবি কলাই কত কথা কর। আমার শ্বশুর অনেক ভালো মানুষ, আল্লাহ এরকম শ্বশুরের দরকার। তোরা বেটার করে ভালোই বাসস না, গরিব সেই বিয়ে দিলে ধনী হয়ে যাবো। ধনী সেই বিয়ে দিছ তো একবার এক হলা বেশি গাই পেলা, এতে বিত্তে বিত্তে গাঁজা কা করতে তোর মাইয়ের রকম হইব, তোর রকম হইব, তুই সিটি আর খোল বাইর তো খোল, তুই সিটি আর কিচ্ছর আয় মাইয়ার বাপ অসুবিধা নেই। আর দিকে ক মাইয়ার বাপ ফিগুনের দিয়েছ না, মাইয়া বিয়ে দিত না, আর দিকে দেয় ক তুই সিটি। ইউনিভার্সিটিতে পড়ি না, অনেক ভালো ভালো ছাত্র আছে, ছেলেরা অনেক ভালো নামাজি দাঁড়ি। এরকম বেকার ছেলেকে এস্টাবলিশ করে দিলে আপনি আল্লাহর কাছে সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আমার 1,20,00,000 বেকার যুবকের কান্না আমার চোখে আসে, কত কষ্ট তারা চলে। তাদের জন্য নীরবে কান্দি, আমি দোয়া করি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদের জন্য, মাদ্রাসা দাওরা হাদিস পড়ি না, মাস্টার ডিগ্রি পড়ি না, আমার কলেজের টুকরা ভাইদের জন্য বিয়ে করতে পারতেছে না, জিএন দিয়ে প্রস্তাব দেয় না। ওলা কি করে, ওলা কিটা করবো, ওলা কিটা করবো, ওলা ডাং ডাং করে, ওলা কি করে, একটাই কথা ওলা কি করে। সরকারি চাকরি 4-5% আর মানুষ ব্যক্তি না খাই রয়েছে, আর 96% লোকের আল্লাহ ভাত খাবা না, যে যেটা হারস কিছু কর বইটা ইচ্ছা। আল্লাহর উপরে ভরসা করে একটা প্রজেক্ট দিয়ে প্রকল্প চালা, সরকারের দিকে চাপ দিচ্ছা, নিজেও কিছু কর্মসংস্থান সৃষ্টি কর। প্রত্যেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকরি করব, প্রত্যেকে সুখে থাকবো, আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। তাহলে আবাদত বন্দেগী কত করে বুড়া বয়সে নি, হ্যাঁ হ্যাঁ কোন বয়সে, হায় হায়। 3 নম্বর হচ্ছে এর সময় কত দূরেছে, ওমা প্রায় 2 ঘন্টা হয়ে যাত না রে, ছুটি দিতে হইব, থাক থাক আজ জানো। আচ্ছা আল্লাহ, এই যে তোর বান্দারা খালি চলবো চলবো, তুমি দেখতে আসো। আই হাঞ্জর্যন্ত হুতিয়াছিলাম, মাগরিবড়ি আইলাম, উঠতাম বল নাই, 4টা ক্লাস করে বেহসে গেছি। মানে তারা দেখো চলবো, তুমি শুনো না, তুমি আর শক্তি বাড়াই দাও। আমিন। আল্লাহ শরীরের মধ্যে এমন পিক আপ দাও যেন মনের মতো বাজ করতে পারি, হ্যাঁ তারা যা শুনতে পারে শুনুক কই না। বিশ্বাস কর, আমি উঠবারও বল নাই, শরীর এত খারাপ, এত যে উইক, খুব কষ্টে আছি, হাসি খুশি চলি আর কি, খুবই অসুস্থ আমি, কিন্তু তোকে সারা থাকতে পারি না, একদিনও প্রোগ্রাম গ্যাপ করি না। আমি রফিকুল্লাহ ম্যান অফ ওয়ার্ড, এই বাংলাদেশ বহির্বিশ্ব যেখানে ওয়াদা দিছে আমি পৌঁছছি আল্লাহর রহমতে। আল্লাহ আমারে পৌঁছায়। আমার কথা হলো মরলে মাহফিলের ফিল্ডে মরবো, তবু আমার যাতে ওয়াদা খেলাপ না হয়। ওয়াদাতে আমি, আমার আর কোনো আমল নাই, ওয়াদাটা দিছি তো যেখানে, ইনশাল্লাহ আমি পৌঁছে যাই। তখন 3 নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই লোক সোনাপুর ব্যবসা বাণিজ্য করে, কালীতারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি রাজনীতি অফিস আদালত চালায়, কিন্তু তার অন্তর মসজিদের লগে লটকানো। মুয়াজ্জিন আল্লাহু আকবার কয়, সোজা মসজিদে চলিয়ে গিয়ে এই লোকগুলো আরশে সামিয়ানার নিচে 3 নম্বর স্থান পাইব। কয় নম্বরে? 3 নম্বরে। তো শুধু মসজিদের নামাজ পড়ার নাম কলবুহু মুআল্লাকুন, মসজিদের ইমামের ভালো বাড়বেন, উনি ওনারে ছুটি দিবেন ঠিকভাবে। ছুটি দিলে ওনার বাড়িতে কিছু কাজ আছে, ফ্যামিলির দেখাশোনা আছে, তাহলে উনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবো। আপনারা মুসল্লিরা নামাজ পড়াইবেন, অসুবিধা কি? প্রত্যেকে আর ইমাম সাহেবেরা ইমামতি সৃষ্টি করিয়েন, নিজেরা খালি হড়াইয়েন না, মুসল্লি ঘরের সামনে দিয়ে সাহস করাই দিবেন। সূরা ফালাক নাস কুল হুয়াল্লাহু ইন্না আতাইনা এগুলো শুদ্ধ করে শিখিয়ে দিবেন, যাতে আমরা চলে গেলে ইমামতিটা করতে পারে, ঠিক কিনা? কিছু কিছু মসজিদের মুসল্লিরাও হিংসুক, ছাত্র যদি আজান দিলে লাগি যায়, তুই দেশকা হুজুরে দিতে পারে না, এরকম হিংসুক মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে। আমি তো ইমামতি করছি, আয় সাবজেক্টটা পুরো জানা আছে, বুঝলি? তারপরে হুজুরের চাকরি খাই ফেললে হেতারা তারা ইমামতি করে না, হুজুরে যাবা আজকে সাজ দিন, আয় আইলে দৈত্য
আপনি শুক্রবারে নামাজ পড়াই গেছেন, আজ রবিবারে আসেন 7 দিন নেই। ও কোন দিন শুক্র শনি রবি ও সোমবারে বেরিয়ে আসি, সোমবারে 7 দিন নেই। আমি কয় মাত্র শনিবার আর রবিবার আসিলেন না, শুক্রবারও আসিলেন, সোমবারও তো আসি। আপনি যেভাবে লাইলটা কাটিয়ে গেলেছেন। তো ইমামদেরকে ভালোবাসবেন, আল্লাহর দোয়া আপনাকে পায়ে হাত রাখি বলি, লেকচারারি স্কেলের নিচে হুজুরের বেতন দিয়েন না। লেকচারারি স্কেল বাংলাদেশ সরকার নবম গ্রেড 21,000 টাকা, 22,000 টাকা বেতন, 22,000-এর নিচে একজন ইমামের দিয়েন না। আমার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ডিসি স্যার, আপনারা নামাজ পড়েন। সম্মানিত ওসি স্যার, ভাইও থানা কমপ্লেক্সে আপনারা নামাজ পড়েন। আপনি দেখেন এত টাকা বেতন পাইও সংসারটা চালাইতে কষ্ট হয়। আমার ইমাম সাহেব কেমনে 7-8,000 8,000 টাকা দিয়ে বেতনটা চালায়। সিস্টেম করি তাকে অন্তত স্কেলটা এভাবে দিয়ে। আল্লাহ আমার ইমামদের বেতন তুমি কবুল করো। আর তোরা হুজুর গেরা কত মানুষ হোক, তোগরে পরামর্শ দিলে তো আরো 5 দিতি দরস। আমি তো তোকে মহব্বতের লোক, আরো চিনলি না, মরলে চিনবি। আর হুজুর গেরা, আরে তুই হাকানা সাবিটা কমরে লইলি আটসকা, তোরা আল্লাহ হাকানা সাবি লটকালে তিনি বানাইছে। আতুডা সিটিং আতুডা কবলে ইনশাআল্লাহ। আর মসজিদের আগ্রা গোলার টয়লেটের হাকানা সাবি তালা 24 ঘন্টা খোলা থাকবো। হাকানাটা কিনলে বন্ধ করস ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা ফাড়ি থানা, 24টা ঘন্টা হুজুরের মসজিদ খোলা। কোন বিপদগ্রস্ত মানুষ দৌড়ায় চলিয়ে তো মসজিদ, খানা নাই মসজিদ, কারো বউ নাই মসজিদও চলিয়ে তো, সকল সমস্যার সমাধান রাসূল মসজিদে করতো, ঠিক নেই? আর আমার মসজিদে খ্রিস্টানের গির্জালানি 1টা বাজে খুলে 1:30 মিনিটে বন্ধ। হুজুরের দাওয়াত খেতে যাবো, টিউশনি করতে যাবো, এহাকে মসজিদ বন্ধ না জিজ্ঞা মসজিদের ভিতরে নফল নামাজ পড়ে, হুজুরের কাজ দেয় সাবিলারা, মানে বেটা বাড়া বেড়া তালা আটকাইতাম। মসজিদে যদি চুরি হওয়ার সম্ভাবনা থাকে, অল্প কিছু পয়সা দিই একটা খাদেম রাখেন। সিএনজি ফিলিং স্টেশন যেভাবে 24 ঘন্টা খোলা, গাড়ি ঘোড়ার তেল নেওয়া হয়, এখানে তো কলমের তেল নাই। মসজিদগুলো 24 ঘন্টা খোলা রাখার দরকার, ঠিক কিনা? মসজিদের তালা রাখিয়েন না, ফেখানার তালাটা বন্ধ রাখিয়েন না। অনেক মানুষ হুন্ডা স্লো করবা, আরে এনে কত যদি টয়লেট, কারণ টয়লেট সিটিং এর তো কোনো হিসাব নেই, কতক্ষণে ধরিব, হাতে কোনো রুটিন আছে নি, হাতে কতক্ষণে ধরবো, হাতে এত কিছু জানার এই নাই। কত জনের রিমান্ডে নিলে কইব মাইক্রো গাড়ি খাড়া করে রাস্তার ইয়ে সারি গেলেছে, কিতে করবো, টয়লেটের তো যাই ফাঁসা গালা পেতে আছে, আফসারি ভাই আই হাইতাম না, তুই কি করো, গাড়ি খাড়া করে মারি দর লাগে। মসজিদ গুলা কাঁদে, আফসারি ভাই বাতিও নাই, তুই যাও পেট্রোল পাম্প সারা বই, কি কই আল্লাহ তো করে কথা কসে। সারা পৃথিবীর মসজিদ গুলো দেখলাম 24 ঘন্টা খোলা, আর আম্মাজির করলে অর্ধেক মসজিদ ভাগ করি না। তোরা হুজুর গেলা বাংলাদেশের দেব, তুই আমার ছিলি আফসারি মানুষের বসাই বেল্লায় আড়ে অন মডেল মসজিদ গুলো দেখছো তুই, সরকার মডেল, দ্যাট মিনস সারা ওয়ার্ল্ড ক্লাস নবীর মডেলে মসজিদ দিয়ে বানাইছে। অন মহিলা গুলো অর্ধেক জায়গা, গোসলখানা, বাথরুম, সিসিটিভি সংরক্ষণ। এবার বুঝছো না ইসলাম কারে কয়? কারণ আজকে যে মাহফিলটা করছো এটা ঢাকায়, যদি আম্মাজির করলে প্যান্ডেলটা করতি, আম্মাজিরা ওই লেকচারটা শুনতো নি। তোরা তো শুক্রবারে 52 সপ্তাহ 52টা ওয়াজ শুনস, তো হেতি করে ওয়াজে তো কিচ্ছু করলি না, হেতিরে বইব নেট চালাই তোর কিতা করবো। এই আল্লাহ তোরে হেদা, তোর নাকে জানে তোরে কত হেদা। রে কুত্তা চুপ কর, তোরে এমনি হেদা না, এ তো শিক্ষা বোঝে না, কথা বুঝতি? মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, থাইল্যান্ড বৌদ্ধ রাষ্ট্র, মসজিদ এখন টোকাই বার করছি। মুসলমান আইয়ে একজন, হোলাম আইয়ে দুগা আনে, বউ আইয়ে দুগা, হেগুনে ফর্দার সহিত নামাজ পড়ে, 3 তলা মসজিদ, মুসল্লি 2 জন, সেখানেও ইসলাম বোঝে। মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদ আম্মাজিদের জন্য অর্ধেক জায়গা। কত করে তোরা মানুষের বিবাহ ক, এই যে হুন্ডাওয়ালারা ফাঁকানা কষ্ট হইতেছে, সেও তো এক মসজিদের ক্যাশিয়ার, কোনো না কোনো মসজিদের সে সভাপতি, হয়তো সে এখানে টয়লেটে দেখছে, টয়লেটটা করলে এলাকাবাসীরা দোয়া করব। নবীজি বলছে কারো যদি একটা প্রয়োজন পূর্ণ করতে পারো, মসজিদের নববীতে রিয়াজুল জান্নাতে বই একটানা 10 বছর ইতিকাফের সমান সওয়াব। তোরা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নওয়াজ হইলে সওয়াব মনে করস, একটা মানুষের প্রয়োজন পূরণ হোক না। একটা মানুষের রাস্তার লগে মসজিদ ডাকাইতে দৌড়াইলো, একটা বাতি বারিন্দা জ্বালাই রাখ, একটা মসজিদের লাইট জ্বালায় রাস্তা বাইরে, বাজারের লাইটটি দেখলে আর হিংসা হয়। সোনাপুর সাউয়াদের 12 লাইট জ্বলে, কুত্তা হুতি রয়েছে, কুত্তারে গেলাম কিতারে হাতে মুখে আছে, আফসারি সাহেব নিও
আবার হেতে হেতে রানের ভিতরে হেতে মুসুরি হিয়ানো লাইট জ্বলে, সত্তার লাইট, মসজিদের বরকতে দুনিয়াতে লাইট দিছে আল্লাহ। আর মসজিদ আমরা তুই হাইলে বুঝাই আর তোর দল নেই। আর না আর কথা যদি যুক্তিসঙ্গত, তুই আর হাতি করণ লাগবো। এই বিশ্বে নূরের জায়গা হচ্ছে মসজিদ, নূরের জায়গার ইমাম হচ্ছে মহামানব সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, ঠিকই না? তোদের মনটাও বাল্বের মতো করতে হইব। তোর মন এত ছোট কা? আমি নাঙ্গলকোট এক জায়গায় দিনের বেলা মাহফিল করি, মাগরিবের নামাজ পড়তাম, হরছি এক জায়গায়, এরপরে কত টয়লেট করি, মাগরিবের নামাজের শেষ নফল পড়ে। আমার দিকে হুজুর উঠি আর পারিব নাই টয়লেটে কো আচ্ছা হিসাব। আমি কিন্তু বারে যাই কিতা করি শীতকে দিক হইতে নদী হুজুর আপনার ফাও ধরি কই আপনার চাবিটা দেন না। আমি কই আমার বাড়ি এই তো এখানে, বাড়ি আরেক থানা, তো একটা ফোঁস লইলাম আরই এখানেই তো। কোথায় গেছেন? ওখানে পাশের গ্রামে গেছিলাম। কোথায় যাবেন? চিন্তা করছ তুই? একটা হুজুরে যদি একটা হাইকানা সাবিরে এরকম দেয়, এ হুজুরের রাষ্ট্রপতি বানাইলে এতে রাষ্ট্রের মানুষ তো রেজি রেজি করে এলিব মারে। একটা ইমাম মানি নেতা, তার দিলটা হলো আকাশের মতো বড়। সে তার মুনাজাতে হিন্দুদের জন্য দোয়া করবে, সে তার মুনাজাতে খ্রিস্টানের জন্য দোয়া করবে, বৌদ্ধদের জন্য দোয়া করবে, মুসলিম মিল্লার জন্য দোয়া করবে, শিয়াল কুকুরের জন্য দোয়া করবে। তার মনটা হবে আকাশের মতো বড়। ব্রাহ্মণপাড়া এক মাহফিলে গেছি, মাহফিলের দিন মসজিদের তালা, আগলা খোলার তালা বন্ধ। আর আগলা খোলার ওয়াজ করলে তো 2 রাত হারি যাবে। শুধু আগলা খোলা কিচ্ছা যদি করি, আর তোরা দেখে আগিন না ফাটে হিডা হয় জানি। গণ টয়লেটও গেলে বুঝা যায় তোকে আগার অবস্থা, তোকে ফাঁসা কহনো, কমেন্ট কহনো, এনে লেফটাই রাস, তোকে আগার জাত নাই রে। আসস কা নবীজি আগা তো শিক্ষা দিছে, আগরা খোলার যে কামড় কান্নে উঠাইবি, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলছে লামিয়ার ফাস সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু। হুজুরের শালা থেকে হাদিস বর্ণনা, কয়ের তাকাই তো আল্লাহ জিদার আমি বিল্ডিং এর উপরে উঠলাম, ছাদের উপর দেখি যে দুলাভাই কেমনে আইতে বইয়ে রহমতুল্লাহ আলামিন। হুজুরে টয়লেটে ঠিকভাবে না বসা পর্যন্ত কাপড় উড়ে না, বসি সুন্দর করে উঠেছে। এই অবস্থা যদি মরণ হয় পর্দা তরক হবে না। কোন জিনিসটা হুজুরে বাদ রাখছে? টয়লেটে হাজার হাজার হাদিস, টয়লেট সংক্রান্ত হাদিস। সুবহানাল্লাহ কও। আর তুই গণ টয়লেটে একদি যায় হাত আদি সরের মধ্যে তো শুয়ারির খোল দি, শুয়ারির ইয়ে আছে না বাকল দি, দিলে লয় তোর বিবেকে কুত্তা বুঝছি বলে হিডি কারণে জানে না। তো তোকে আগ্রা খোলা একদম তো এডি শিখছি। টয়লেটে এমন সুন্দর এ করবে ইজাউল মুমিন হারামুন, আরেক ভাইকে কষ্ট দেওয়া হারাম। টয়লেটটা আপনি করলেন, একটু পানি মারি দিয়ে সুন্দর করে, যাতে অন্য ভাই যাতে দেখলে কষ্ট না পায়, পানি মারি দিয়ে। পানি ব্যবস্থাপনা আছে আপনারা। এর চতুর্দিকে ম্যাগনা এক্সপ্রেসে আমি গেছিলাম 2 বছর আগে, সেইটা দূতাবাসে, ইন্ডিয়ান দূতাবাসে। হায় 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 রে, হিন্দিতে কারণে লাইট নেই। সরকারের কত সুন্দর ব্যবস্থাপনা, লাইট আছে, ফাঁকা আছে, সবই আছে, পানির ব্যবস্থা আছে ইন্টারসিটিতে। আয় হায় রে, এবার আয় হান্দাইছি টয়লেটও গুড় মেয়েদের ঠ্যাং ডুবি গেছে। জিয়ানো কমেটো হারা দিছি আর কি, বুঝলি? ওমা হাত ঠ্যাং গেলে নাই চিনি না। এবার গাড়ির আঁকড়া খোলা পড়েছি 1 ঘন্টা সিদ্ধা করি কিতা করি। পকেটে যত টিস্যু আছে, টিস্যু দিয়ে জুতা হুঁচলাম, ঠ্যাং হুঁচলাম। আয় হায় অন আর শেয়ার ক্লাস, শেয়ারের এটার যদি বই আর লগে গুড় গন্ত মুললে ইজ্জত তো আয় শেষ। আহারে মাবুদে আগ্রা খোলা গুড় এনে ডুবি রইলাম। তো সরকারে কি তো তুই তো একদিয়া রস্তা কথা কর, তুই তো কথা কর, তুই তো একদি হারস্তা। ইয়ে ইমাম সাহেবেরা কথা দিয়ে আসিয়েন না, তাকে সূরা কেরাত শিখাইবার আগে আগামুতাটা শিখান। আগামুতা যদি তার ঠিক হয়, তোহারাত যদি তার ঠিক হয়, দেখবেন হাতে জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। এই জন্য মসজিদের টয়লেটটি খোলা রাখি, নিজে হাতে আগে 1-2 দিন সাফ করবেন। ডলি ডলি কান্দি কান্দি চোখের পানিতে টয়লেটটা সাফ করে দিবেন। আল্লাহ, আমার মুসল্লিদের গুডা আমি সাফ করতেছি, ইডার বরকতে আমার মুসল্লিদেরকে হেদায়েত করো। নবী গু সাফ করছিনি, হুজুরের মেহমান ইহুদি হুজুরের আইসে দেখার মারবেল লাই, হুজুরের ঠাসায় খাওয়াইছে, ঠাসায় খাওয়াই হতাইছে, খানা ছোড়ে হাতে ঘুমা তাইলা আগে দিছে।
ঢাকা আনছে, ঢাকা বিশ্ববিখ্যাত ঢাকার রহমতুল্লাহ আলামিনের কল্লা লজে বেল্লাই এতে খাই হুতি হুতি চিন্তা করে, আরে এত ভালো লোক রে, যারে মারটা মাইলাম, কত যত্ন করি আরে খাওয়াইলো, আরে কত যত্ন করি হতাইলো, নিজে নিচে হুতি রয়েছে রহমতুল্লাহ আলামিন জান্নাতের নবী নিচে হুতি রয়েছে, আরে উপরে হতাইলো। এরপরে এতে কাপড় চোপড় পরায়, লুঙ্গি টুঙ্গি থুই আরেক লুঙ্গির সিস্টেম করিল, এতে দাই গেছে গো ভুলে, এতে তুই গেছে গো চুরি। রহমতুল্লাহ আলামিন এগুলা সাফ করতেছে, আহারে আমার মেহমানের খানাটা কষ্ট হয়েছে, আল্লাহ আমি কি জবাব তোমার কাছে দিব, আহারে আমার মেহমান কত কষ্ট হয়েছে জানি, খানা নাকি খানা সমস্যা হলো, আহারে তার ছুরিটা তুই গেছে, আমি কিভাবে তার ছুরিটা পৌঁছাই। হেতে লুকাই লুকাই গেন চায় আর হনে চোখের পানি ছাড়ি দিয়ে নবীও এরকম কলজের টুকটা নিয়েও মারতে মাইলাম, আপনারে ফরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখছেন আগা সাফ করতে চাই, ইসলাম কিভাবে প্রচার করছি, ইসলামের প্রত্যেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস কিয়ামত পর্যন্ত মানুষ অ্যানালাইসিস করলে এটা বরকত শ্বাস করতে পারবে না। মনটাকে বড় করেন, মসজিদটারে সুন্দর করি অজ্ঞাবাতি জ্বালাই যাতে অপচয় না হয়। এখানে জিনেরা নামাজ পড়ে, তারপরে কোনো তাহাজ্জুদ গুজার ব্যক্তি আইবে খোলা থাকবো, আর বাচ্চা কাচ্চারা যদি আসে তারপরে ভালোবাসবেন, খেজুর খাওয়াবেন, চিপস দিবেন, সাইকেল রাখবেন, খেলনা রাখবেন। মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে খেলনা, কি পরিমাণ শতানি ওলানে করে, কবি এসব শতানি আঙ্গ ওলান চো দেন। আর আমরা যে জাতের শতানি করছি কিতা কইমার, আমরা ব্যাংক লই যেতাম মসজিদে, ব্যাংক বুড়িগারা যখন নিয়ত ব্যাংক টানা মনে করছি হাত বান্ধি গেছে রশি দিয়ে, আর কিতা হাতের পকেট হয়ে বার্গার ব্যাংক ভরে দিতাম, মারবো ব্যাংক মারবো নিয়ত আর গেরা মারো যেতাম। এই শতানি করতে করতে ওনারা ইমামের চেয়ারে বসিনি, আর আঙ্গ বুড়িগারা হলাম দেখলে কার হলাম এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে সাধুর গাদ দেন না। মদিনা তৈয়বার মসজিদে, বাইতুল্লাহ শরীফের মসজিদে হোলাইনে দৌড়দার খেলে রহমতুল্লাহ আলামিন। কথা প্রসঙ্গে আসছে আর কি, আব্দুল্লাহ ইবনে জাফরের হল আব্দুল্লাহ রে তো লোক কি আছে বিয়ার নবীজি কোন টোর থেকে আসলে আহলে বাইতের খবর দিত, এই ছোট ছোট ফুলান্টি ফাড়াও 4 মাইল দূরে মদিনার বাইরে এরা যাইতো। আমারে আমি ছোট্ট আছিলাম, আমারে ওটের সামনে দিয়ে বসাইছে, বাহনের সামনে দিয়ে বসাইছে। এরপরে কদুর আইসি আয়ার নবীজি, এরপরে ফাতেমার ফোলা কি হাসান না হোসাইন হিগুনের আনা হয়েছে, অজ্ঞা হিগারে হিসি দিয়ে বইয়েছে। এটা 3 জন এক সাওয়ারিতে, মধ্যে রহমতুল্লাহ আলামিন সামনে আমি হিসি দিয়ে। তারপরে আরেকজন সাহাবি আবু উবাইদা, তার সম্ভবত না, ওনার মাইয়ারে হুজুর কাঁধে লই নামাজ পড়ছে। ওয়াইজা রাফা যখন এই সেজদা থেকে উঠতো তার কাঁধে লই উড়ি যেত। ওয়াইজা রাকারা ওয়াদা রাহা যখন রুকু দিত মাইয়ারে কাঁধে তো নামায় রাখতো। রহমতুল্লাহ আলামিন শিশুদেরকে কাঁধে লই নামাজ পড়ছে, তিরমিজি শরীফের হাদিস। আর আন্না হোলানের মসজিদে দেখলো এ কার হোলা বেয়াদব শতানি করে দৌড় দেয়, কবির নিয়ার এরা দুষ্টামি করতে করতে আমাদের মসজিদের ইমাম হবে, শায়েখ হবে, কাবার ইমাম হবে, ঠিক কিনা? আর ভাইও আপনার কাছে অনুরোধ করি, বাচ্চা করে মারিয়েন না। বৈকাল বেলা অবশ্যই তাদেরকে খেলবেন, খেললে মনস প্রস্ফুটিত হয়। ভাই আপনারা তো আরে বলবো যে নিজে কল্পনা করেন, আপনারা যারা জ্ঞানী টিচার যারা হয়েছে, একটা হলা কতক্ষণ হড্ডু হারে, সায়েন্স কি বলে, চিকিৎসা বিজ্ঞান কি বলে, তারপরে নিউরোলজি সায়েন্স কি বলে, একটা শিশুর ধারণ ক্ষমতা আছে। তো আমি আজকে 3-4 ঘন্টা করে আর পারি না, কাঁফি উঠছি। তাহলে ছোট একটা পোলারে 3টা তো দড়ি যদি হড়ান, রাত 10টা পর্যন্ত হড়াইলে কতক্ষণ সহ্য করবে? তো প্রতিবন্ধী হয়ে যাব। অল্প হড়ান, বরকত বেশি হবে। আর আপনি চেষ্টা করেন, হাফেজ বানাবের মালিক কে? কোনোকার দেখবেন তো 2 বছরে হাফেজ হয়ে যাবে, কোনোকার 1 বছর, কোনোকার 5 বছর। কোনোকার ব্রেন সাপোর্ট না করলে অন্য পড়ান, কিতাব লাইনে পড়ান, জমাত লাইনে পড়ান, ভালোবাসা দেন, মনের মতো ভালোবাসেন। ভাইও বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে গেলে টের পাইবেন। আপনারা আমার কথাটি 10 বছর পরে বুঝবেন কতক্ষণ হড্ডু হারে। আজকে এক মাদ্রাসার পাশে দিয়ে যায় না, মাদ্রাসার লোকে মার্কেটের ভিতরে মাদ্রাসা, কত হড়া হড়ে 3টা বাজে বাচ্চারা, আমার চোখের পানি গালবাই হয়ে গেছে। আর মাবুদ্রে কতক্ষণ ছুটি হইব, ধৈর্য আছে তো? সরকার এদের 2 দিন ছুটি দিছে,
সরকারে তো সায়েন্সের সাথে মিলেছে, কারণ তাইলে রিফ্রেশ আইব, মোবাইল হ্যাং হয়ে গেলে এটারে রিফ্রেশ দেয়, তাইলে এটা অটোভাবে আবার অফ হয়ে অন হয়ে সুন্দরভাবে চলবো। এভাবে বই খেলে আপনি যদি খেলেন আপনার ব্রেনটা সজাগ হইব, আপনার হার্টটা ঠিক থাকবে, আপনার হাফের সাহেব হিসাবে বইটা আপনার ফ্লুইডগুলো শুকিয়ে যায়, হাড়ের ব্যায়াম শুরু হয়ে যাব, নিজে খেলবেন, মনের মতো আনন্দ করবেন। সপ্তাহে একদিন তাদেরকে আব্বা আম্মার সাথে মিশতে দিবেন, এরপরে একদিন হাতে ডরে আয়তো নয় রবিবারে তো চলিয়ে যাইব, সুন্দর করে ভালোবাসি তা করে পড়ার। এইভাবে যদি আমরা আমাদের মুসল্লিগুলা তৈরি করতে পারি, শিশুদেরকে যদি ক্রিয়েট করতে পারি, দেখবেন আমরা 500 লোক মানুষ হোক না, পুরো বাংলাদেশ থেকে 500 যদি ক্লাস 1 আলেম বানাই দিতে পারি, এই 500 লোক আমাদের জাতিকে হেদায়েতের রাস্তার দিকে নিয়ে আসবো, ঠিক কিনা? হয়তো আছে 2 কোটি মানুষ হইতেছে না, একজনও তো লাভ হইল কিটা? টার্গেট নিয়ে আস্তে আস্তে কাজ করেন, আর 7-8 জনের উপরে পড়াইয়েন না, কষ্ট হইব আপনারও তো শরীর, আপনি বাঁচতে হইব, আগে আপনি বাঁচেন, পরে জাতি বাঁচবে। তো তাইলে মসজিদ গুলা কি এই সিস্টেমে করবেন নি? ওলানের চিপস খাওয়াবেন নি? মসজিদে সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে খানা আছে, খেজুর, মিনারেল ওয়াটার, জুস। ওলানের দেখলে ইয়া পুরা তো আইনি কি ফাল, আলহামদুলিল্লাহ। বুড়িগা করে দেখলে হোলারা সুমা দে কোয়ালো, তারপরে বুড়িগারা সুমা দেয় প্রত্যেকটা মসজিদে। বুড়া করে হোলারে দেখিয়ে সুমা দিয়েলা, আর আগে বুড়িগা করে দেখলে হোলান দৌড় দেয় লাগে, ঠিক কিনা? বুড়িগা চৌকিটি লাল লাল যেন টাইগার খাইছে, এরকম লাল লাল চোখলা বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। বাচ্চার ঘরে দেখলে সুমা খাইবেন, সুমো খাওয়া সুন্নাত। বাচ্চা কেমন আছো দাদু ভাইয়া, হাউ আর ইউ, আই লাভ ইউ। দেখবেন বাচ্চারা আপনি মরে গেলে 100 বছর পরে হলে আপনার কথাই বাচ্চা মনে করবে, এই বুড়াটা আমার ভালোবাসছে, আল্লাহ এই বুড়াটারে তুমি ক্ষমা করে দাও, পড়ি আমরা আমিন। তো 3 পর্যন্ত কইছি, 3 নম্বর আরশ সামিয়ানার নিচে স্থান পাইব যাদের এ ছিল, যারা অন্তর মসজিদের লগে লটকানো ছিল। আর ইমামের ভালোবাসি, ইমামের লগে মাইয়াগা বিয়ে দিয়ে, আমিন কয় না? আর বেতন কি দিবেন? লেকচারারি স্কেল। আর ন হুজুরেরা দোয়া করবেন, আমি নেটে বলে দিছি, যদি মসজিদের সভাপতি কাশ্মীর সেক্রেটারি জেনারেলে দো আল্লাহ সাহেব চাকরিলে সাহেব করবেন, আল্লাহ আর মতো হেবটার হোলারে মাইয়ের একখান চাকরি দাও। দেখবেন এবার সভাপতি কবে মুনাজাত খোলেন, মিয়া এই হুজুর মুনাজাত খোলেন। এক হুজুরের কাছে তো আসা সভাপতির হোলার চাকরি লাই, বিসিএস ক্যাডারের লাই, হুজুরের দোয়া করতেছে মিলাদড়ি, আল্লাহ আঙ্গুর সভাপতির হোলারে আর চাকরির মতো একটা চাকরি দিতেন। মুনাজাত খোলেন, কন্যা নাট লাগাইছি খুলতেন না, এই মুনাজাত নামান, এই আমরা দোয়া লাগতো না। আপনি কেন রাহাত 1000 টাকা বেতন দেন, আপনার হোলা বিসিএস ক্যাডারি বেলায়, তো হুজুরেরা দোয়া হেন করবেন, বুঝছেন নি? বলে আল্লাহ আগে মসজিদের যত মুসল্লির হোলা মাইয়া আছে আর মতো চাকরি দিয়ে, তাহলে বেতন বাড়বো, আপনার বেতন যত বাড়বো এটা গোলা মাইয়ের তত বেতন বাড়বো। আর মহব্বত করি ইমামের কাছে মাইয়াগা বিয়ে দিয়ে, মাইয়া হাজগা দিছে আল্লাহ, অজ্ঞা মাইয়ারে আলেম সাহেব বিয়ে দিয়ে, আলেমে আপনার কবর নামবো। তারপর দেখছি না আর হরে আলেম জামাই সাহেব বিয়ে দেওয়া। আর এখন প্রত্যেক মনে যাতে আমার শ্বশুরের লাই দোয়া করি, এ চান না সার নেই মাইয়া তো হুজুর কাছে বিয়ে দেন না, যেগুলো মাইয়া কালা ডালা এগুলো আতে উড়ে আলাম দিয়ে লাগবে বিয়েটা, যেটি প্রিন্সের লাইনি মাইয়া এটি দিত না, আল্লাহ মাফ করো, কালাডি আজকার আপনি ধরা দিবা করে দেওয়া হুজুর দিছি দোয়া করি, খাইবা ভিক্ষা করি। আরো পথ দরকার হলো সুন্দরের, ইমামতের শর্ত আছে, 2 হুজুরের যদি ক্যারাত সুন্দর হয় তখন সাইতে হইব কোন হুজুর ফকি মাসালা ভালো জানে। এবার দেখা যায় দোনোগা পয়েন্টের সমান ইমামতি কে করার, এবার সাইতে হইব কোনগার জনপ্রিয়তা বেশি, এবার দেখা যায় দোনোগার জনপ্রিয়তা বেশি, এবার সাইতে হইব এই হুজুরের দোনো হুজুরের ভিত্তিতে কোনগার কণ্ঠ সুন্দর, সাইতে দোনোগার কণ্ঠ সুন্দর, এবার সাইতে হইব তারপরে কোনগার কেরাত বালা, সাইতে দোনোগার কেরাত সুন্দর সহি শুদ্ধ, এবার সাইতে হইব সর্বশেষ পয়েন্ট হলো কোন হুজুরের বই সুন্দর, যে হুজুরের বসুন্দর হে হুজুর ইমামতি করবো। তো তোকে মসজিদের ইমামের বসুন্দর সাহেব ইয়া করালি না, তার হিসেবে কস একটা দায়িত্ব বেহাজাল ইমাম, এটা করছে কবি একটা দায়িত্ব বেহাজাল গোলাম, হুজুরের গোলামের লাইনি খাডাস মসজিদে হাঁদাইয়ে ঠ্যাঙ্গেরে এনে ডলে, হুজুর বালু বালু বুড়িকা টায়ার ছেড়ে দেয় না, বালু বালু ঠ্যাঙ্গেরে এনে ডলে বালু, এরকম সিটিং বুড়িকা বর্তমানে আর মাহফিল নাই রে। বালু হলে তুই লেখ আসছা হুজুরে বালু কিতা করবো, বুড়িকে কাটতিস ওই লাইটের কাছে কাটতিস, হুজুরে লাইট ঘুরে না, ফাঁকা এটা নষ্ট দেয়, ফাঁকা নষ্ট হলে হুজুরে কিতা করবো, হুজুরে কিতা কর, একটা লোকের কত দায়িত্ব দিব ইয়ে রেখছেন, প্রত্যেকে কিছু কিছু দায়িত্ব পালন করেন না, হুজুরের একটু রাহাত দেন না,
হুজুর একটা টিউশনই করো, একটা ডিসপেন্সারি দেখ। সৌদি আরব প্রত্যেকটা ইমাম সালামটা হিরাইবার দেরি, গায়ের সামনে মাল সাজানো আছে, খেজুর টেজুর আতর টাতর, সালামটা হিরাইয়ে সকেটে তো লাইন খুলিয়ে লাই, মানে ইমামের লগে মুসল্লির সম্পর্ক শেষ। তারপরে আইয়ে দোয়ানদারি করে। আঙ্গ দেশে যদি এরকম হইতো, আরে যাইলে দেখবি সোনার মদিনার অবস্থা। উম্মাম্মা কি বেয়াদ্দ হুজুর, বোধ নামাজের ভিত্তিতে দোয়ানের কথা আসছিল মনে। প্রত্যেক হুজুর ফিকা ফিডি আছে না, ফিকা খোলা ফিকা, এই খোলা ফিকা ফিডির দোয়ান, নামাজের মাদুর আতর, তারপরে কফি মুলা, এই বালা বালা মাল বেচতে আছে মুসল্লির কাছে বেচেন। আর আঙ্গ দেশের মুসল্লির দেখছো কি লোভী হেবড়া, মা গো হেবড়া রাত্রে আর আইস আর মেডে না। প্রত্যেকটা ইমাম সাহেব ব্যবসা করে, কথা কর না গান না। যারা দেখছেন তারা ঠিক কইয়েন, বেগুন ঠিক গুতাইয়েন না। তারা কারা দেখছেন আতুডা গান ঠিক না? তুই খারাপ সা, তুই বোধ সৌদি আসিলি, কারা তুই এবার ফাইন, কারা দে একটু শেয়ারা দেয়া, সৌদি আসিলি কে দেখছো তার ওমরা করছো দেখছে মাশাআল্লাহ। তো কথা কর ঠিক আছে নি? ইমামেরা বই খাইয়েন না, আজারকে খাইয়েন না, কাজ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের বরকত দিয়ে দেবে। পড়ি আমিন। দরকার আধা ঘন্টা সুযোগ পেলে সোনাপুর ফুটপাতে দি রোডে জাম না লাগায় কিছু কোত্তা টত্তা বেচবেন। ব্যবসার ভিত্তিতে রিজিক হলো 100 ভাগের 90 ভাগ, ঠিক কিনা? চাকরিতে তো তোরটা তুই 7000 নির্ধারিত করে এলিস, তোর রিজিক আল্লাহ বাড়াইবো কেমনে, জায়গা তো নাই। ব্যবসা ব্যবসা এবং ব্যবসা। দরকার তরকারি দোয়ান করবেন জোরের হরে তো যাই আসর পর্যন্ত। আজ যে তুই কই দিছি মুসল্লিরা কিচ্ছু করতে হইতো না ইনশাল্লাহ। আমিন কর।